মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। যে কোনো সময় ইরানের উপর আছড়ে পড়তে পারে মার্কিন মিসাইল। চলতি সপ্তাহের শেষ নাগাদ সামরিক হামলার জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি সিএনএনকে জানিয়েছে। সূত্রগুলো জানায়, হোয়াইট হাউসকে জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক দিনগুলোতে বিমান ও নৌশক্তির বড় ধরনের সমাবেশের পর সপ্তাহান্ত নাগাদ হামলার জন্য প্রস্তুত থাকতে পারে মার্কিন সামরিক বাহিনী। তবে ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে ও বিপক্ষে দুই ধরনের যুক্তি বিবেচনা করছেন। তিনি উপদেষ্টা ও মিত্রদের মতামত নিচ্ছেন। 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন। একই দিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ট্রাম্পকে ইরানের সঙ্গে তাদের পরোক্ষ আলোচনার বিষয়ে ব্রিফ করেন। তবে সপ্তাহান্তের মধ্যে সিদ্ধান্ত হবে কিনা তা স্পষ্ট নয়। জেনেভায় প্রায় 3.5 ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলে। কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়। ইরানের প্রধান আলোচক বলেন, উভয় পক্ষ একটি নির্দেশক নীতিমালায় একমত হয়েছে। তবে একজন মার্কিন কর্মকর্তা জানান, এখনও অনেক বিস্তারিত বিষয়ে আলোচনা বাকি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি। তিনি যুদ্ধ চান না, কিন্তু যদি কূটনীতি ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপের বিকল্প সবসময়ই খোলা রয়েছে।